গিয়ে জিজ্ঞাসা করবো তুই পাহাড়ে গেলি মোমো খেলি না। চলো আমরা খাই। ও বেশি খেতে যাচ্ছে না, কারণ একটু পেটের সমস্যা হয়েছে তো। তো আমরা আরেক প্লেট নিলাম, আমারও পুরো খিদে পেয়েছে। এই যে দেখেন মহান ব্যক্তি নেতাজির মতো করছে। চলো সিকিম চলো। তো বন্ধুরা, আমরা অনেক ট্রেনে ঘুরলাম, তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, এবার চলে যাচ্ছি সেবক, একটু পাহাড়ে যাওয়া যাক। হ্যাঁ, শিলিগুড়ির আশেপাশে যে টুরিস্ট স্পটগুলো রয়েছে ওগুলো কিন্তু আমরা দেখাবো। হ্যাঁ, মানে এই যে একটা প্লেলিস্ট আসবে ইউটিউবে, অর্থাৎ সিরিজ টাইপের আসবে, যে এই যে শিলিগুড়ির আশেপাশে যত যে টুরিস্ট স্পট যেগুলো আছে ওগুলাতে কিন্তু আপনাদেরকে দেখাবো, মানে কেমন বাজেট লাগবে বা ওখানে গিয়ে আপনারা কি কি উপভোগ করতে পারবেন। হ্যাঁ, আর অন্যান্য অনেক কিছু। হ্যাঁ, আর সৌন্দর্য তো নর্থ বেঙ্গল আর নর্থ ইস্টে তো সৌন্দর্য বলতে তো মানে আপনারা জানেনই। হ্যাঁ, মানে আলাদাই সৌন্দর্য। তো আমার সাথে জড়িত থাকবেন আর দেখতে থাকুন এই নর্থ বেঙ্গল সিরিজটা, আপনাদেরকে খুবই হয়তো ভালো লাগতে চলেছে। আর আজকে আমরা বাসে যাচ্ছি। বাসে আমার যেতে অত ভালো লাগে না, কিন্তু কি করবো, আমাদের এখানে তো ট্রেন নেই, পাহাড়ের মধ্যে ট্রেন উঠানো যাবে না, তাই বাসে যেতে হবে। চলুন দেখতে থাকুন আর একটা সুন্দর পাহাড়ের দেশে নিয়ে যাই আপনাদেরকে। চেকপোস্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। হ্যাঁ, আর এখানে বাসের মধ্যে এত ভিড়, মানে যাওয়া যাবে না। তো আপনারা চাইলে কিন্তু, মানে আমরা যে জিনিসটা এখন করছি যে পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে যাবো, মানে এখান থেকে বেশি দূর না, 900 মিটারের ফারাক। তো আমরা ওখানে যাব, ওখান থেকে ডিরেক্ট বাসে যাব। মানে চেকপোস্টে যাওয়াটা খুবই, মানে চেকপোস্ট থেকে যাওয়াটা যায়, মানে ওই আপনারা প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন, মানে বুলেরোতে যেতে পারেন আপনারা। কিন্তু বাস, আমি এর আগে গিয়েছিলাম, এত ভিড় থাকতো না, কিন্তু আজকাল এত এই গরমের মধ্যে, আর আজকে যা গরম শিলিগুড়িতে, মানে কলকাতা ফেল। তো এই গরমের মধ্যে বাসের মধ্যে দাঁড়িয়ে থেকে যাওয়াটা অসম্ভব, 25 কিলোমিটারের রাস্তা। তো পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে গাড়ি ধরবো, তারপরে যাবো। চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু বাসে চড়ে গেছি। হ্যাঁ, পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে এসেই নেমেই আমরা বাস পেয়ে গেছি। আর এই আমার বন্ধু ধ্রুবজিৎ ঘোষাল, আজকে আমার সহযাত্রী, মানে আমার বন্ধু সহযাত্রী আমার আজকে। আর খুব সুন্দর একটা জার্নি হতে চলেছে, আপনাদেরকে দেখাবো বাইরের যে সিনিক ভিউগুলো। শহরের ইট পাথরের অরণ্য পেরিয়ে আমরা এন্টার করে গেলাম ডুয়ার্সের জঙ্গলের মাঝে, এবং বাসে তখনও সেরকম লোকজন নেই। তাই খোলামেলায় দুই বন্ধু হাওয়া খেতে খেতে গল্প করতে করতে কখন যে সেবকের কাছে পৌঁছে গেলাম আর পাহাড়ের দেখা মিলে গেল বুঝতেই পারলাম না। আর দেখা গেল ছোটোখাটো 2-3টে নদীর। হ্যাঁ, আর ঠিক সেবক রেলগেটের আগেই আমাদের বাস দাঁড়িয়ে পড়লো এই পুচকি ট্রেনের জন্য। তারপরে চলতে লাগলো সেবকের উঁচু নিচু রাস্তায়, আর দেখা মিলল একটি অসাধারণ দৃশ্যের। বাস চলতে থাকলো, সময় বেরোতে থাকলো, এবং আমাদের বাস ড্রাইভার দাদা যেভাবে গাড়ি চালাচ্ছিল, সামনে বসে মনে হচ্ছিল যে আমার একটা হার্ট অ্যাটাক চলেই আসবে। তো সময় 2:35, আর আমরা সেবকে পৌঁছে গেছি। আমরা এই মুহূর্তে করোনেশন ব্রিজের সামনে রয়েছি। হ্যাঁ, এই যে করোনেশন ব্রিজ, এই রোডটা যে চলে গেল, এই রোডটা চলে যায় মালবাজার হয়ে আরো অন্যান্য জায়গায়। এবং এই যে আমার এই পাশে যে আমার ডান সাইডে যে রোডটা রয়েছে, সেটি যায় সিকিম, গ্যাংটক, আরো ইত্যাদি অনেক জায়গায়। আপাতত এই রাস্তাটা ক্লোজ রয়েছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, কেননা যেহেতু মনসুন চলছে পাহাড়ে এবং পুরো নর্থ বেঙ্গল জুড়ে, এই সাইডে অনেক ল্যান্ডস্লাইড হয়েছে। আর আপাতত ওই সব ল্যান্ডস্লাইডের কথা ভেবে লাভ নেই, চলেন ঘুরতে এসেছি, জায়গাটা এনজয় করি, দেখি। হ্যাঁ, একটা কথা বলে নিই যে আমাদের পিসি মিত্তাল থেকে এবং বাসে এই যে সেবক পর্যন্ত আসতে সময় নিল মোটামুটি আধা ঘন্টা, আর টাকাও নিয়েছে আধা ঘন্টা, মানে ওই 30 টাকা, 30 মিনিট সময় লেগেছে, 30 টাকা নিয়েছে। হ্যাঁ, তো আপনারা চাইলে খুব সহজেই আসতে পারেন, ট্রেনে করে আসতে পারেন। শিলিগুড়ি জংশন থেকেও 30 টাকা নিবে, নিউ জলপাইগুড়ি জংশন থেকেও 30 টাকাই নিবে। তো চলেন। করোনেশন ব্রিজ তৈরি হয়েছিল তিস্তা ভ্যালির উপরে 1937 সালে, আর এই মুহূর্তে আমি সেখানে দাঁড়িয়ে আছি। আর এখানে দেওয়া রয়েছে দুটো ভিউ পয়েন্ট বা সেলফি পয়েন্ট। আপনারা চাইলেই কিন্তু এখানে দাঁড়িয়ে সেলফি নিতে পারেন, কিংবা এখানকার যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা তাকে উপভোগ করতে পারেন। আর আমার বন্ধু একটু পাগল হয়ে গেছিলো আর বলছিল চলো সিকিম চলো। তো আমার কোনো মুড ছিল না সিকিম যাওয়ার, তাই আমি দ্বিতীয় সেলফি পয়েন্টে চলে গেলাম আপনাদেরকে সেই সুন্দর দৃশ্যটা দেখাতে।
এবং এই সাইডে রয়েছে সেবক রেল ব্রিজ, অর্থাৎ এই নদীর উপরেই তৈরি হয়েছে সেবক রেল ব্রিজ, যেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে গিয়েই দেখাবো আর তিস্তার পাড়ে যাব। আর এখানে যদি কথা বলি খাওয়া দাওয়ারের, তাহলে আপনি এখানে ফল পেয়ে যাবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফল বিক্রি হয়, 20 টাকা 30 টাকা করে প্লেট। আর মোমো, এটা তো স্পেশাল জিনিস, পাহাড়ে আসবেন মোমো খাবেন না বা মোমো দেখবেন না, এটা তো সম্ভবই না। তো মোমো আছে। এই ভাত আমি জানি না, ভাত কোনো আমি শুনিনি, ভাতটা দেখি যদি পাই। এই আবার মোমো খাবে না, হ্যাঁ কী জানি কী হয়েছে। হ্যাঁ, আমি তো মোমো খাবো, হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে দেখাবো মোমোটা কেমন আর কত নিল, কত দাম। হ্যাঁ, ফলও খাবো, সবই ট্রাই করে দেখাবো। হ্যাঁ, সেবকে এসে আপনার চোখে কিছু পড়ুক আর না পড়ুক, আপনি বাঁদর দেখতে পারবেন। কোথাও বা চালে, কোথাও রাস্তার ধারে, কেউ আবার তারে ঝুলছে, কেউ আবার গাছের উপরে। হ্যাঁ, যেমন এখানেই দেখেন টিনের উপরে একটা মা তার বাচ্চাকে নিয়ে বসে রয়েছে, আর এইদিকে এক বন্ধু তার বন্ধুর কাছে গিয়ে আড্ডা মারতে যাচ্ছে। আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুটস পাওয়া যায়। এখানে রয়েছে যে কোকোনাট, পাইনঅ্যাপেল, আর এটা মিক্স ফ্রুট আছে। এখানে আছে হচ্ছে আপনার ওয়াটারমেলন আছে, আর কিউকাম্বার অ্যান্ড পাপায়া আর পাইনঅ্যাপেল। দাদা দাদা একটু রেটগুলো বলে দেবে দাদা, রেটগুলো। 50, 30, আচ্ছা, এটা 50, এটা 30। হ্যাঁ মিক্স হ্যাঁ, আর কোকোনাট 20। 20। দাদা এখানে দোকান দেন নাকি? হ্যাঁ আমি দোকান কি আমি ঘুরে বেঁচে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় থাকলে এখানে রেস্ট করি। ওকে ওকে। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আশেপাশে অনেক দোকান রয়েছে। হ্যাঁ, আপনারা যদি মোমো খেতে চান বা অন্যান্য জিনিস রয়েছে আরও। হ্যাঁ, আমরা হচ্ছে এই 50 টাকা দামের এই যে মিক্স ফ্রুটটা, এটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ এটা একটু বেশি ইন্টারেস্টিং লাগছে দেখতে, তো এটা নিয়ে নিচ্ছি, দেখবো আর খাবো, খেয়ে বলবো কেমন লাগলো। তো বন্ধুরা, এই যে 50 টাকা দামের যে মিক্স ফ্রুটের যে প্লেটটা, ওটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা অনেকটা কোয়ান্টিটিতে রয়েছে, তো তাই আমরা একটাতেই দুজন শেয়ার করে খাবো। তো খেয়ে দেখে বলছি যে কেমন লাগলো। উপরে কিন্তু বিট নুন দেওয়া আছে। হ্যাঁ, পাইনাপেলটা বেশ ভালো মিষ্টি। আর এই যে পাপায়া আছে মোটামুটি, কিন্তু অতটা ভালো নেই। পাপায়াটা অত ভালো না। যে দেখেন মৌমাছি, এই মৌমাছি এসে আমার এখানে খাওয়া মানে ভাগ বসাচ্ছে। আর পেঁপে তো খেলাম। হ্যাঁ, তরমুজটা একটু খেয়ে বলি। তরমুজটা সুন্দর। আর শশার টেস্ট আর কি আপনারা তো জানেনই। তো খাই, ফিনিশ করি। আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। সুন্দর, খাবারটা ভালো, মানে হেলদি দিক থেকে ভালো। বেশি অন্য কিছু না খেয়ে ফল খাওয়াটা বেশি ভালো। তো বন্ধুরা, বেশি দেরি করবো না। হ্যাঁ, খিদে পেয়েছে, তাই মোমো খাবো। মোমোর দোকানে ঢুকে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ে, এই যে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে চেয়ার রয়েছে, বসতে পারেন। হ্যাঁ, খালি একটা জিনিসই হবে, সেটা হচ্ছে পাংখা। লাইন নেই ইধার। হ্যাঁ, তো এখানে বন্ধুরা লাইন নেই, এটা একটা সমস্যা। হ্যাঁ, তো দিদি আমাদের মোমো দিয়ে গেল, ভেজ মোমো। দিদি কটা করে মোমো রয়েছে? 8টা করে মোমো রয়েছে, 40 টাকা দাম, খুব ওয়ার্থ ইট। মানে এই যে 40 টাকা করে মোমো পাওয়া যাচ্ছে পাহাড়ে, এটা একটা বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, তো খাইয়ে টেস্ট করি কেমন লাগলো বলবো। হ্যাঁ, খুব সুন্দর, মানে একদম সেই ফিলটা খুব সুন্দর। আপনারা আসেন, ঘুরে যান আর মোমো খান। মোমোটা কিন্তু ইম্পর্টেন্ট, পাহাড়ে আসলে কিন্তু মোমো মিস করা যায় না। মানে যখনই আপনারা পাহাড়ে আসুন না কেন, যতই ভিজি থাকুন না কেন, মোমো খাবেন অবশ্যই। মোমো না খেলে কি খেলেন এটা কিন্তু, তারপরে কিন্তু মানুষ গিয়ে জিজ্ঞেস করবো তুই পাহাড়ে গেলি মোমো খেলি না। চলো আমরা খাই, ও বেচারা ক্যামেরা ধরে আছে, খেতে হবে। বাই বাই। তো বন্ধুরা, ওই করোনেশন ব্রিজ ঘুরলাম, তাহলে এখন ওই মন্দিরে যাই। হ্যাঁ, মন্দিরে চলো, মন্দিরে যাই, আসো। দেখতে পাচ্ছেন এদিকে অনেক ফুল ফলের দোকান আছে, আপনারা চাইলে কিন্তু পূজা দিতে পারেন। হ্যাঁ, এই যে মন্দির, এদিকে সিঁড়িতে উঠে যেতে হবে। হ্যাঁ, মানে করোনেশন ব্রিজের ঠিক আগেই। হ্যাঁ, মানে আপনারা যখন শিলিগুড়ির থেকে আসবেন তখন আগে পড়বে। তো প্রথমে আমরা করোনেশন ব্রিজে গিয়েছিলাম, তারপরে এই যে এখন মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, আপনাকে এদিক দিয়ে উঠে যেতে হবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, সিঁড়ি দিয়ে সেই উপরে উঠতে হবে আপনাকে। হ্যাঁ, তো চলেন ওঠা যাক। মন্দিরের ভেতরে, মানে মন্দিরের ভেতরে কিন্তু ফটো বা ভিডিও করা নিষিদ্ধ, তো ওটা পারবো না। হ্যাঁ, কিন্তু আমি এটুকুনি জানি, এর আগেও এসেছি, খুব সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন।
দেখতে পারেন, খুব সুন্দর একটা জাগ্রত মন্দির। বন্ধুরা উপরে গেলাম, দর্শন করা হলো মায়ের, আর ওখানকার যে পণ্ডিত রয়েছিল তার সাথে কথা হলো। তো প্রত্যেক বছরই এখানে একটা বড় করে পূজা হয় কালী পূজার দিন, মানে কালী পূজার দিনই এখানে একটা বড় করে পূজা হয়, সারা রাত ধরে পূজা হয়। তো আমি ওটা কভার করার চেষ্টা করব, ওনার সাথে আমি এটা নিয়েও কথা বললাম। তো উনি বললো আসুন, অসুবিধা নেই, কিন্তু পুরো ভিডিওটাই করতে হবে, মানে পূজার থেকে শুরু করে সব ভিডিওটা করতে হবে। তো চেষ্টা করব এই পূজার যে একটা ভিডিও করার। মা সেবকেশ্বরীর দর্শন করার পরে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম, কারণ আমরা তিস্তার পাড়ে যাব। আপনারা সেবকে আসলে এই জিনিসটা কিন্তু একদমই মিস করবেন না। আপনারা যাই মিস করুন না কেন, এই তিস্তার পাড়টা কিন্তু আপনারা মিস করবেন না। আলাদাই একটা শান্তির আমেজ তুলে দেয় মনে। তাই 10 টাকা করে বাসে চেপে আমরা রেলগেটের দিকে নেমে তারপরে তিস্তার পাড়ে যাচ্ছি। তো মন্দির থেকে ঘোরা হয়ে গেছে আমাদের। আর একটা কথা বলে দিই যে ওখানে শুধু কালী মন্দিরই না, আরেকটু মনে করেন ওই বাঘপুলটা পার করে যে সিকিমের দিকে যে রাস্তাটা যায়, সেটা মানে এগিয়েই কিন্তু রয়েছে একটা বিশাল শিব মন্দির, যেটাও এটা একটু ফেমাস। হ্যাঁ, আর ছোটোখাটো অনেক মন্দির রয়েছে, যেমন আমার এই পিছনে একটা মন্দির রয়েছে। হ্যাঁ, আরও অনেক মন্দির রয়েছে, অনেক ছোটোখাটো মন্দির রয়েছে। আর এখন একটা এমন জায়গায় যাচ্ছি যেটা হচ্ছে তিস্তার চড়ে। হ্যাঁ, মানে রেলগেটটা যে আছে তার একটু আগে এসে এই যে দোকান, একটা মন্দির রয়েছে, তার এখানে একটা দোকান রয়েছে। এই দোকানটার পাশ দিয়ে একটা নিচে রাস্তা নেমে যায়, আর অসাধারণ জায়গাটা। হ্যাঁ, আগের বছর আমরা এসেছিলাম, তো আমরা জানি খুব খুব সুন্দর জায়গা। আর তিস্তার জলে যদি আপনি পা রাখেন, এত ঠান্ডা জল। হ্যাঁ, এই যে ফ্লাডটা হলো তিস্তাতে, এই যে সিকিমের যে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, হ্যাঁ, ওই ফ্লাডটার জন্য ভয় পেয়েছিলাম যে মনে হয় নামা যাবে না এত জল, মানে কেননা তখন থেকে জল খুব নোংরা হয়ে আছে এখন অব্দি। মানে এর আগের বার জল একদম সবুজ জল, এত সুন্দর পরিষ্কার জল, মুখ দেখা যায়। কিন্তু এবারে জলগুলো খুব কাদো কাদো, হ্যাঁ, পুরা কাদা। তো নিজে নামি, হ্যাঁ, দেখাই কেমন এক্সপিরিয়েন্স, আপনাদেরকে দেখে বলবেন, কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো বন্ধুরা অনেক খাটনি করে নিচে নামা আমরা তিস্তার চরে পৌঁছে গেছি। হ্যাঁ, এই যে তিস্তার চর, অসাধারণ একটি জায়গা। মানে আপনারা আসবেন এখানে, একটু আসে রিল্যাক্স করতে পারবেন। হ্যাঁ, পাহাড় নদী মিলিয়ে জায়গাটা এত সুন্দর, পাশে আবার ট্রেনের ব্রিজ, দেখতে পাচ্ছেন তো, ট্রেনের ব্রিজ, অসাধারণ দৃশ্য। আসুন, ঘুরে যান। হ্যাঁ, লস হবে না, টাকাটা একদম পকেটে পুড়ে যাবেন আপনি। হ্যাঁ, একটু সৌন্দর্য দেখতে গেলে তো একটু তো খরচা করতেই হবে, একটু, বেশি না, একটু। বন্ধুরা সময় এসে গেছে, এখন বিদায় নিতে হবে সেবকের এই সুন্দর জায়গা থেকে। আর পরবর্তীকালে আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাব অন্য একটা ভিডিওতে। আর অবশ্যই জানাবেন যে এই সেবকের একটা ব্লগ বা এত সুন্দর একটা ভিডিও, হ্যাঁ, মানে এত সুন্দর জায়গাটা অবশ্যই ক্যামেরাতে সুন্দরই আসবে। হ্যাঁ, তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, কারণ আপনাদের রিভিউটা আমাদের দরকার। কমেন্ট আপনারা করছেন না, মানে কমেন্ট পাচ্ছি না। প্লিজ একটা করে কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন। হ্যাঁ, কারণ তারাও যাতে কোনোবার যদি সেবকে আসে তাহলে ডিটেলস এই ভিডিওটা দেখতে পাবে। হ্যাঁ, আর আমি যদি বলি যে আমাদের খরচা হয়ে যায় মোট 60 টাকা, মানে আসতে 60 টাকা, আর যেতে যদি আপনারা, এই যে এখন আমরা নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট এক্সপ্রেস পর্যন্ত, মানে আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট এক্সপ্রেসে যাব, তো ওখানে 30 টাকা ভাড়া লাগবে। হ্যাঁ, বেশি ভাড়া নেই। হ্যাঁ, ঠিক আছে, আপনারা শিলিগুড়ির থেকে খুব কাছে এই জায়গাটা এসে একদিনের রিল্যাক্সেশন বা রবিবারের দিন একটা দিন ছুটি পান, ওটাতে কিন্তু আপনারা আসতে পারেন। হ্যাঁ, চলি, আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না। টাটা। আমি ঘুরতে বেরোবো আর সেই জার্নিতে ট্রেন জার্নি থাকবে না, সেটা হয়তো অসম্ভব। মানে ট্রেন জার্নি করতে খুব ভালো লাগে জানেনি। হ্যাঁ, তাই শেষটা আমরা ট্রেন জার্নিতেই করব।
জার্নিটা হয়তো দেখাতে পুরোটা দেখাবো না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু এইদিকে আমি একবার এসেছি, সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে একবার দেখে নিন যে সত্যি এই ডুয়ার্সের এলাকাটা খুবই সুন্দর।